এর অনুভূতি অনুকল্পনা হারিয়েছি। আমরা এমন এক সময়ে এমন এক হাল ক্ষেপণ করছি যখন আমরা আমাদের স্বাধীনতার কথা বলতে পারছি না, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষার কথা বলতে পারছি না। আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি, আমরা এক প্রজন্ম বেড়ে উঠছি যারা আমাদেরকে স্বাধীনতাদেরকে রুখে দিতে চায়। আমি আমাদের বিপ্লবী জনতাকে উদ্দেশ্য করে বলতে চাই, আজকে যেই সংগ্রাম আমরা চালু করেছি, খাদিয়েছে চালু করে দিয়ে গিয়েছে, আপনারা প্রজন্ম থেকে প্রজন্ম সেটা বয়ে নিয়ে যাবেন। আমাদের এই লড়াই শুধু আজকের জন্য নয়, এই মুহূর্তের জন্য নয়। আমাদের এই লড়াই আমাদের 1,47,000 বর্গ কিলোমিটার রক্ষার আন্দোলন, আমাদের 1,47,000 বর্গ মাইল স্বাধীনতা রক্ষার আন্দোলন, সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। আমাদের এই মানচিত্রে বসে বিন্দেশের দালালি চলবে না, চলবে না, চলবে না। যেই নামে আসুক আওয়ামী লীগ বা অন্য যেই কোন নামে আসুক, ভারত পাকিস্তানের কোন দালালি এখানে চলবে না, চলবে না, চলবে না। এই বাংলাদেশ জালালের বাংলাদেশ, এই বাংলাদেশ কুতুমিরের বাংলাদেশ, এই বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, এই বাংলাদেশ আবু সাইদ মুগ্ধের বাংলাদেশ, এই বাংলাদেশ ওসমান হাদিদের বাংলাদেশ, এই বাংলাদেশ আজাদির সন্তানদের বাংলাদেশ। এই ভূখণ্ডে আজাদির লড়াই মৃত্যু পর্যন্ত চলবে। আমি যদি মারা যাই আমার প্রজন্ম লড়ে যাবে, প্রজন্ম থেকে প্রজন্ম অনন্তকালে এই লড়াই চলবে ইনশাআল্লাহ। ওহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি মৃত্যু চাই, নিত্য মৃত্যু বিত ওরা মোরা মৃত্যু কোদায় খুঁজে বেড়ায়। যারা ভারতের দালালি করে আমাদের এই মানচিত্রে বসে, তাদেরকে হুঁশিয়ার ও সাবধান করে বলে দিতে চাই, তোমরা বাঘের লেজ দিয়ে কান খোঁচানোর অপচেষ্টা করবা না। সন্তান তোমরা ভাত দেখে যাও, দেখে যাও, ভাত দেখনি, তোমাদেরকে সর্বশেষ সতর্কবাণী উচ্চারণ করে দিতে চাই। তোমরা আমাদের স্বাধীনতার বিপক্ষে যখনই রুখে দাঁড়াবে, আমরা তোমাদেরকে ছুটি চেপে ধরবো, তোমাদেরকে প্রতিহত করব, প্রতিরোধ করব। এই জমিন আজাদির সন্তানের জমিন, এই জমিন ওসমান হাদিদের জমিন, ওসমান হাদির আদর্শের জমিন, ইনসাফের জমিন। ইনশাআল্লাহ এই জমিন আমরা একদিন না একদিন ইনসাফের ভূমি হিসেবে প্রতিষ্ঠিত করব। আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের আদর্শ প্রতিষ্ঠা করব। ভারতীয় আধিপত্যবাদকে এই দেশ থেকে উৎখাত করব চিরতরে ইনশাআল্লাহ। যারা আজও বাংলাদেশের বুকে বসে ভারতীয় দালালির স্বপ্ন দেখেন, আপনাদেরকে বলছি, আপনাদের গুরু ব্রিটিশ হাজিরা যেভাবে পালিয়েছে, আপনারাও দ্রুত সময়ে পালিয়ে যান, না হয় এই দেশে আপনাদের অস্তিত্ব টিকে থাকবে না, টিকে থাকবে না, টিকে থাকবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, 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 ইনকিলাব, 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 জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد, السلام عليكم ورحمة الله وبركاته. আমার সংক্ষিপ্ত আলোচনার শুরুতে আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে হাদিবের আয়োজনে বসে দাঁড়িয়ে আলোচনা করার সুযোগ দান করছেন। আমি সবাই আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে হাজার হাজার লাখ লাখ আন্দোলন করছি আমাদের প্রিয় নবী জনাব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর পূর্বে আরবের তথা বিশ্বের নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, দিশাহারা, পথহারা সর্বহারা মানুষের কল্যাণের জন্য অশান্ত পৃথিবীতে শান্তি কায়েমের লক্ষ্যে আল কোরআন দিয়ে শান্তি কায়েম করছেন। সেই রসুলের উপর দরুদ সালাম করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা দলীয় আন্দোলনের পরে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি। হাসিনা সহ হাসিনা দূষর ভারতের দালালদের জন্য আমরা দাঁড়িয়ে কোথাও মসজিদে কথা বলতে পারি না, আমরা রাস্তাঘাট কথা বলতে পারি না। আমি একটা মসজিদে আমার মুসলিম দায়িত্বের জন্য আমার হানিফের জন্য দোয়া করছি। আমার হানিফে একটা স্মৃতির জন্য একটা রেখে গেছে, এর জন্য দোয়া করতেছি। আমরা সবাই হারি হবো ইনশাল্লাহ। আমরা সবাই কে হবে? হারি হবো। আমরা দেশকে ভারতের দালাল থেকে আমরা মুক্ত করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমরা সবাই হারি হবো। আমি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আমি হাসিমপুর বুকবিল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। এখানে দাঁড়িয়ে আমি বুক করে আনন্দ নিয়ে আপনাদেরকে সামনে নিয়ে কথা বলতে পারি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা হাজি ভাই যেমন নিজের জীবন উৎসর্গ করি, স্যাক্রিফাইস করে দেশের জন্য, দেশের জন্য, জনগণের জন্য উৎসর্গ করি, তিনি আল্লাহর কাছে চলে গেছেন। তার শাহাদাতকে আল্লাহ তাআলা কবুল করলেন। সবাই বলুন আমিন। আমরা সবাই হাদি যেভাবে ইন্তেকাল করছেন, হাদি যেভাবে শাহাদাত পালন করছেন, আমরা পারবো কিনা জানি না। আল্লাহ তুমি আমাদেরকে হাদি ভাইয়ের মধ্যে শাহাদাত দান করে। সবাই বলুন আমিন। আমরা সবাই হাদি হয়ে আমাদের দেশ, আমাদের জনগণ, আমাদের এলাকাকে আমরা রক্ষা করবো। আমাদের দেশকে আমরা ভারত থেকে মুক্ত রাখবো।
ভারতের যারা দালালি করে তাদেরকে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, তোমাদের দালালি শেষ, তোমাদের দালালি শেষ, তোমাদের দালালি শেষ। আমরা একটা সুন্দর নির্বাচন করে আমরা বাংলাদেশে মুক্ত একটা সুন্দর নির্বাচন করে আমরা দেশবাসীকে আমরা থেকে রিভাইজ করতে চাই, উৎসর্গ করতে চাই। পরিশেষে সকলের দোয়া কামনা করে হাদিবের পরিবার এবং হাদিবের শাহাদাতকে কবুল করার মতো আল্লাহ তাআলার কাছে আবেদন করে আমার আলোচনা এখানে জানলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।